नमस्कार बंधुरा आज আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সম্বার ডাল। সাউথে যে সম্বার ডাল খায় না সেই সম্বার ডালই বানাবো। সেজন্য আমি অরহর ডাল নিয়ে নিয়েছি। অরহর ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এই যে পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা তো আবারও সেদ্ধ হবে, তাই আমি আর সেদ্ধ করছি না, এই সেদ্ধটা যথেষ্ট। এখানে কড়াইতে আমি 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। সাউথের রান্নাতে কিন্তু তেল খুব কম লাগে। বন্ধুরা তোমরা একটু গানের আওয়াজ পেতে পারো, একটু মিউজিক পেতে পারো, আওয়াজ পেতে পারো। পাশে একটু ক্লাব আছে, আমি প্রত্যেক দিনই বলি, আজকেও বলছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমার বাড়িতে কোনো মিউজিক বাজছে না, আর আমি কোনো মিউজিক দিয়ে রান্না করি না, তোমরা খুব ভালো জানো। আমি শুধু নিজস্ব ভয়েসটুকুই দিই। তেল গরম হয়ে গেছে, একটা ফোড়ন দেবো। 2টো শুকনো লঙ্কা, কালো সর্ষে, অল্প একটুখানি মেথি, একটুখানি জিরে, আর কারি পাতা তো দেবই। প্রথমে এগুলো আমি দিয়ে দিলাম। সর্ষে ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি কারি পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। কারি পাতাটা ধুয়ে অবশ্যই কিন্তু মুছে দিতে হবে, কারি পাতা ভীষণ থাকে। এবারে 1 মুঠো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে আর খুবই হেলদি খাবার। এর মধ্যে তো অনেক সবজি টবজিও দেওয়া হয়। বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এই সম্বার ডালটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা দিব্যি খেয়ে নেবে, আর খুবই হেলদি। আর তোমরা তো জানো যে অরহর ডালের কতটা উপকার। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ছোটো চামচে 2 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, একদমই ছোটো চামচ কিন্তু। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। স্বাদ মতো দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যেহেতু অনেকটা জিনিস, হলুদের গুঁড়োটা একটু বেশিই দিলাম। মশলাটা পুড়ে যাবে। এখানে তেঁতুলের কাপ আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম, সেটা অল্প করে দিয়ে অল্প করে দিয়ে নেড়ে নেব। এটা দিয়েই আমি রাখবো। জলের বদলে তেঁতুলের কাপটা আমি ব্যবহার করছি, আর শুকনো মশলাগুলো পুড়ে যাবে। পুরোটাই আমি দিয়ে দেবো অল্প অল্প করে। পুরো তেঁতুলের এই কাপটাই আমি দিয়ে দিলাম। কাপটা আমি একটু পাতলা করেই করেছি, ভারী করে করলেও হয়। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। সাউথের খাবার মানেই কিন্তু নানা রকমের সবজি। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করব। লবণটা অবশ্যই স্বাদ মতো। টমেটোটা একদম নরম হয়ে গেছে, গলে গেছে। যতক্ষণ টমেটোটা নরম না হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষিয়েছি, ততক্ষণই কষাতে হবে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো জল, কারণ সম্বার ডাল তোমরা জানো, সম্বার ডাল কিন্তু একটু পাতলা হয়, এত ঘন হয় না। এর মধ্যে আবার সবজি দেওয়া হবে। আমি কুকারের মধ্যে জল দিয়ে নিয়েছি, কারণ কুকারের মধ্যে অনেকগুলো ডাল লেগেছিল। একটু বেশি করেই আমি জল দেব। কিছু সবজিকে আমি কেটে রেখেছি, বেগুন, লাউ, কুমড়ো, গাজর। সবজিটা যে যার পছন্দ মতো তোমরা দেবে। এখন আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। যে যে সবজি খেতে পছন্দ করো, সম্বারে সব রকম সবজি দেওয়া যায়। এবার সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু ডালটাকে আমি ফোটাবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমাদের ডালও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর পাতলা আমি করবো না, দোকানেরগুলো একটু বেশি পাতলা হয়,
এটা তো বাড়িতে খাওয়ার জন্য, পাতলা জলের মতো কেন করবো বলুন। আর গন্ধ যা বেরিয়েছে না বন্ধুরা, সারা বাড়ির গন্ধতে মম করছে। আর আমরা কিন্তু কোনো সম্বার মশলা টশলা কোনো কিছু ইউজ করলাম না, আপনারা তো দেখলেনই, যা দিলাম আপনাদের সামনেই দিলাম। কিন্তু অসাধারণ খেতে হয়, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, বাচ্চারা সবজি খায় না, তাদের সবজিও খাওয়ানো হয়ে যাবে, নানা রকম সবজি আপনারা দিতে পারেন। তো এভাবে বানিয়ে খেয়ে একবারে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক দেবেন, কিন্তু আপনারা কিন্তু ইদানিং লাইক দিচ্ছেন না। আর পুরনো বন্ধুরা তো সবসময় আমার পাশে রয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করবো না, তারা যেন সারা জীবন আমার সাথে থাকে। আর নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।